আপনারা তো অনেক রকম টক ডাল খান। তেঁতুলের সময় তেঁতুল দিয়ে টক ডাল খান, আমের সময় আম দিয়ে টক ডাল খান। এই সময় তো আমের ভীষণ দাম থাকে, আম তো সব সময় পাওয়া যায় না। তাই আজ আমি বানাবো আমড়া দিয়ে মুসুরির ডালের টক ডাল। প্রথমেই ডালটা একটু ভেজে নেব। অল্প করে একটু তেল দেব। আমাদের বাড়ির মুসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ভেজে নিলে ডালের যে মেটো গন্ধটা থাকে সেটা আর থাকে না। ডালটা একটু ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দেব। এবার ঢাকা দিয়ে ডালটা একটু সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে লাগুক, ততক্ষণে আমি আমড়াগুলো কেটে নেব। এই আমড়া কিন্তু বিলাতি আমড়া না, এই আমড়াকে আমরা বুনো আমড়া বলি। আমড়াতে তো ভীষণ কষ থাকে, তাই আমড়াতে একটু লবণ মেখে ধুয়ে নেব। দেখুন লবণ, এবার ভালো করে মাখবো। তা তুলে নিয়ে দেখবো ডাল সিদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেব না, ভালো করে ঘেটে নেব। ডালটা ভালো করে ঘাটা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। ডাল ভালো করে ফুটে গেছে, এবার স্বাদ মতো লবণ দেব। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ধুয়ে রাখা আমড়াগুলো ডালে ছেড়ে দেব। দেখুন ডালে কত ফেনা উঠেছে, এই ফেনাগুলো তুলে ফেলে দেব। এই ফেনাটা তুলে ফেলে দিলে কিন্তু ডালের স্বাদই অন্যরকম হয়। ডাল ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। ফোড়নের জন্য তেল দিয়ে দেব। ডালে ফোড়ন দেব সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়ার জন্য একটু সর্ষেটা বেশি করেই দেবেন। সর্ষেটা ভালো করে ফুটে গেলে তারপরে টক ডালটা ফোড়ন দেবেন। টক ডাল ফোড়ন দিয়ে বেশি জ্বালাবো না, নামিয়ে নেব। আপনারাও কিন্তু নামিয়ে নেবেন, তাহলে সর্ষের যে সেন্টটা ওটা পাবেন।
আপনারা টক ডাল বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে এই গরমের দিনে। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি।